स्वाभाविक रूप से हम सबका ध्यान महात्मा गांधी जी की ओर भी जाता है। वह तो अपने आप में मनोबल के ज्वलंत उदाहरण थे। उनके पास दुश्मन से लड़ने के लिए सिवाय मन की शक्ति के अतिरिक्त और कोई भी हथियार नहीं था। इसके बावजूद उन्होंने उस समय की सबसे शक्तिशाली साम्राज्य को घुटनों पर ला दिया था। फिर हमारे सैनिकों के पास तो शस्त्र भी है और मनोबल भी है और हमारे सामने कोई चुनौती टिक ही नहीं सकती। साथियों, ऑपरेशन सिंदूर के दौरान हमारी आर्म्ड फोर्सेज ने यह दिखा दिया कि भारत की संप्रभुता को चुनौती देने वाली ताकतें चाहे जहां कहीं भी छिपी हो, हम उन्हें तोड़कर उनका खात्मा करने की शक्ति रखते हैं। दुनिया की कोई भी ताकत हो, यदि वह हमारी संप्रभुता को चुनौती देगी तो भारत चुप नहीं रहेगा। श्री रामचरितमानस में 24 में भगवान श्री राम ने भी कहा है, देव तनुज भूपति भटनाना संबल अधिक हो बलवाना, जो रण हम ही पचारे कोई लड़े सुखैन काल किन होई। मतलब वो चाहे कोई भी हो, यदि रण में हमें ललकारे तो हम उससे सुखपूर्वक लड़ेंगे, चाहे वह काल ही क्यों न। इसी प्रकार आज का भारत कहता है, नमस्कार, चाहे आतंकवाद हो या किसी भी तरह की समस्या, हम सबसे निपटने और जीतने की पूरी क्षमता रखते हैं। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গুজরাটের ভুজে সেনাবাহিনী একটি কার্যক্রমে অংশ নিয়ে এক প্রকার পাকিস্তানকে চ্যালেঞ্জ করলেন এবং পাকিস্তানকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি কিন্তু একটি বার্তা দিয়ে রাখলেন। কেন হঠাৎই আবার বার্তা দেওয়ার প্রয়োজন হলো? অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের পর্যদুস্ত হওয়ার পরে পাকিস্তানের তরফ থেকে আবার মিলিটারি তৎপরতা দেখা যাচ্ছে। কোথায় এটা? গুজরাটের ভুজের কাছাকাছি সার্কিক বলে একটি জায়গা, যেটা খাঁড়ি এবং মোহনা সমৃদ্ধ। সেই জায়গাটিতে পাকিস্তানের সেনাবাহিনীর তৎপরতা বেড়ে গিয়েছে। এর কারণ কি? কি উদ্দেশ্য ওদের? কারণ পাকিস্তানের কোনো উদ্দেশ্য তো সঠিক নয়। পাকিস্তান যেটুকু উদ্দেশ্য করে ভারতবর্ষকে ব্যতিব্যস্ত রাখা, ভারতবর্ষকে ক্ষতিগ্রস্ত করা। কিন্তু রাজনাথ সিংজি যে কথা বলেছেন যে আবার যদি কোনোভাবে পাকিস্তান সেই হিমাকত দেখায় বা আস্ফালন দেখায়, তবে ওদের ইতিহাস ভূগোল ভুলিয়ে দেওয়া হবে। পাকিস্তানের ইতিহাস, অস্তিত্ব আর যে ভূগোলের ম্যাপের যে স্থান, সবই ভুলে যাবে। এটা যেন পাকিস্তান ভুলে না যায়। আমাদের সহ্যের একটা সীমা রয়েছে, আমরা সহ্য ক্ষমতার জায়গায় ওদেরকে প্রত্যুত্তর দিয়েছি, প্রয়োজনে আবারও দেব, তবে ইতিহাস আর ভূগোলকে ভুলিয়ে দেবো, এইটুকু কিন্তু চরম হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ সিংজি। সত্যি তাই। একটি দেশের বিদেশ নীতি, একটি দেশের সন্ত্রাসবাদ তার বিদেশ নীতির অঙ্গ। ভারত বিরোধিতা তাদের একটা মূল এজেন্ডা, রাজনৈতিক এজেন্ডা। একটি দেশের মানুষের চলৎ শক্তি নেই, দেশের মানুষের পেটে ভাত নেই, পেট্রোল ডিজেল ঠিক মতো পাচ্ছে না, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মুদ্রাস্ফীতি, বৈদেশিক ঋণের পরিমাণ বিপুল অঙ্কের, বৈদেশিক ঋণের পরিমাণ। তা সত্ত্বেও একটি দেশ সন্ত্রাসবাদকে মদদ দিয়ে চালিয়ে যাচ্ছে। কতক্ষণ ভারত সহ্য করবে? রাজনাথ সিংজি বলেছেন 1975 সালে আমরা লাহোর পর্যন্ত চলে গেছিলাম 65 যুদ্ধে। 1965 যুদ্ধে আমরা লাহোর পর্যন্ত চলে গেছিলাম, গিয়ে প্রায় দখল করে নিয়েছিলাম। সৌজন্যের খাতিরে আমরা ছেড়ে দিয়েছি, আর কিন্তু সুযোগ হবে না। এবারে ইতিহাস আর ভূগোল পাঠ পাকিস্তানকে শেখানো হবে এবং সম্পূর্ণ বদলে দেওয়া হবে। সকল সময় পাকিস্তান কতগুলো যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে, কোন যুদ্ধে কি জয়ী হয়েছে পাকিস্তান? 65 যুদ্ধে হোক, 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধে হোক, কার্গিল যুদ্ধে হোক, কোথাও কিন্তু জয়লাভ সম্ভব হয়নি। কিন্তু বারবার বিফলতা হয়েছে। কিন্তু শয়তানের মাথা থেকে তাদের এই ভারত বিরোধিতার যে ব্যাপারগুলো, সেগুলো সরানো যায়নি, এখনো পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে।
আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, সদা সতর্ক থাকতে হবে। যেখানে প্রতিবেশী হিসাবে পাকিস্তান নামে একটি দেশ থাকে, সেখানে কি ভারত সুস্থ থাকতে পারে? ভারতবর্ষকে তার উন্নয়নমূলক কাজও করতে হচ্ছে, দেশের আভ্যন্তরীণ উন্নয়নের কাজ। সেই সঙ্গে পাকিস্তানকে মোকাবিলা করার জন্য ভারতের সেনাবাহিনী কিন্তু সর্বদা প্রস্তুত থাকতে হবে বই কি। এইসব জঙ্গিপনা দেশকে তো আর বিশ্বাস করা যায় না। যখন খুশি ঢুকে গিয়ে ভারতবর্ষে অস্থির একটা পরিবেশ তৈরি করতে পারে, আবার একটা যুদ্ধ জিগির তৈরি করতে পারে, ভারতবর্ষকে উন্নয়নের থমকে দেওয়ার চেষ্টা করতে পারে। এবং চেষ্টা হচ্ছে ভারতবর্ষের এই স্টেবিলিটি সরকারকে কোনোভাবে বিব্রত করার জন্য পাকিস্তান ভিত্তিক কিন্তু একটা চক্রান্ত চলছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মদত রয়েছে, যেটা আমাদের সবচেয়ে চিন্তার জায়গা একটা, যে আন্তর্জাতিক জায়গা থেকে ভারতের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, ভারতের সরকারকে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত কিন্তু চালিয়ে যাচ্ছে। পাকিস্তান তো রয়েছেই, তার সঙ্গে আন্তর্জাতিক কিছু দেশ এখানে যুক্ত হয়ে গেছে। ভারত সরকার কিন্তু শক্তিশালী অবস্থান থেকে, সেনাবাহিনী শক্তিশালী, ভারতের গুপ্তচর সংস্থা অত্যন্ত শক্তিশালী। তার কারণে ভারত সরকার কিন্তু সকল দৃষ্টান্তগুলোকে এক জায়গায় করে তার পরিপূর্ণভাবে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। কয়েকদিন আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি, ন্যাশনাল অ্যাডভাইজার, সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সবাই কিন্তু কলকাতা এসেছিলেন চুপিসারে, কোনোভাবে খুব বেশি হাইলাইট হয়নি। কেন না, পূর্ব ভারতের যে হুমকি তাকে মোকাবেলা করার জন্য ভিক্টোরিয়াতে কিন্তু S-400 এবারে বসানো হবে কলকাতাকে সুরক্ষিত করার জন্য, যাতে বাংলাদেশ ভিত্তিকভাবে, বাংলাদেশ থেকে যেন কোনো রকম জঙ্গি কার্যকলাপ বা পাকিস্তান থেকে বাংলাদেশ ভিত্তিক হয়ে কোনোভাবে হুমকি থ্রেট মোকাবেলা করা যায়। তার জন্য কিন্তু টোটাল ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কাউন্সিলের যতজন সদস্য সবাই কলকাতা সফর করে গেছে। এর যথেষ্ট তাৎপর্য রয়েছে দর্শক। এইরকম একটি শত্রু দেশ যদি ভারতবর্ষের পাশে থাকে, কি করে ভারত শান্তিতে থাকবে? পেটে ভাত নাই, বাড়িতে অস্ত্রের অভাব নাই, এটা হচ্ছে পাকিস্তানের একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। খাদ্য থাকুক না থাকুক, কিন্তু অস্ত্রের যেন অভাব না হয়। 11টা এয়ারবেস ধ্বংস হয়ে গেছে, ভাওয়ালপুরে জঙ্গিদের ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে, কিরানা পাহাড়ে পাকিস্তানের পরমাণু বোমা কার্যক্রম চলতে বলে ভারতবর্ষের কাছে নিখুঁত খবর ছিল, সেটাও অপারেশন সিন্দুরের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তারপরও আস্ফালন কমছে না পাকিস্তানের। আবার গুজরাট উপকূলে, এই দুটি উপকূলে ভারতবর্ষের অর্থনৈতিক বিস্তার নির্ভর করে আছে। মহারাষ্ট্র এবং গুজরাট অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে, স্ট্রেংথ বলা যায় ভারতবর্ষের। সেই জায়গাতে তারা আঘাত আনার কি কোনো গোপন চক্রান্ত করছে? সেই চক্রান্ত ভারতবর্ষকে মোকাবিলা করতে হবে। তাই অর্থমন্ত্রী যে কথা বলেছেন, মরক্কোতেও একই কথা বলেছেন, আফ্রিকায় গিয়ে, যে পিওকে, বালুচিস্তান, যেসব জায়গাগুলো রয়েছে পাকিস্তানের, সেগুলো একদিন দেখবেন বিনা যুদ্ধে চলে আসবে। কারণ এমন এক পরিস্থিতি তৈরি হবে, ওখানকার স্থানীয় মানুষকে পাকিস্তান যেভাবে দমিয়ে রেখেছে, দাবিয়ে রেখেছে সন্ত্রাস দিয়ে, তারা একদিন কিন্তু লড়াইয়ে নেমে ভারতের সাহায্য চাইবে এবং পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হবে। ভারত সেই পদক্ষেপ অবশ্যই নেবে। অস্ত্র ধরতে হবে না আমাদের। যে দেশে রুটি নিয়ে বিবাদ, রুটি নিয়ে দাঙ্গা, রুটি নিয়ে লড়াই হয়, সেখানে যে কোনো দিন তো গৃহযুদ্ধ বাঁধতে বাধ্য। অবশ্যই ভারতকে সতর্ক থাকতে হবে, ভারতের সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে। ভারতের সুরক্ষা বাহিনী সতর্ক থাকলে ভারতবর্ষের প্রতিটি নাগরিক নিরাপদে থাকবে। সেই আশা ভরসা আমাদের সেনাবাহিনীর প্রতি রয়েছে, আমাদের সরকারের প্রতি রয়েছে। পরবর্তী বিশ্লেষণে দর্শক অবশ্যই আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।